এদিকে আনো জনমন্ডল কমিটির ডাকে যে অনির্দিষ্টকালের মহকুমা বন্ধ চলছে তার আজকে তৃতীয় দিন। রাজনৈতিক দলের এই তৃতীয় দিনে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে রাজ্য সরকারের একতরফা সিদ্ধান্তকে আপনারা মানেন না, কাঞ্চনপুরবাসী মানে না। আমি আপনাদেরকে জানান দিতে চাই, আমরা আজকে এই তৃতীয় দিনে ছাত্র সমাজ, যুব সমাজ যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছেন, তার ফলে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃত্বরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই আন্দোলনের স্থলে আসবেন। তারা কথা দিয়েছেন শাসক থেকে দূরে আসবেন।
সবাইকে বলতে চাই, আপনারা এখান থেকে যাবেন না। আমরা যে আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলন আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে। আজকে যারা আমাদের নিয়ে রাজনীতি করছে, যারা আমাদের জিতে খুলনাম আগরতলায় যাচ্ছেন, তাদেরকে আমাদের মঞ্চে আসতে হবে। তারা কথা দিয়েছেন ওনারা আসবেন। তাই আমাদের তৃতীয় দিনে প্রথম ধাপ শুধুমাত্র আমরা জয় করতে পেরেছি। ওনারা আসবেন, আমরা এখানকে ওনাদের জন্য মঞ্চ তৈরি করেছে। যদি ওনারা আসেন তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো, আর যদি না আসেন তাহলে বাকিটা আপনারা ঠিক করবেন। আমরা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নই, আমরা কোনো ভাষিক গোষ্ঠীর বিরুদ্ধে নই। আমরা মিজোরামের রিয়াং শরণার্থীদেরকেও ভালোবাসি। বিগত 20 বছর ধরে আমরা ভালোবেসে এসেছি, যার জন্য আমরা বারবার তাদেরকে সাহায্য করেছি। তাদের ঘরে যখন খাবার ছিল না, আমরা তাদের ঘরে খাবার পৌঁছে দিয়েছি। তাদের ঘরে যখন আগুন লেগেছে, আমরা তাদের পাশে দিয়ে দাঁড়িয়েছি। কোনো মুকুটহীন, কোনো প্রদ্যুৎ বাবু, কোনো পিঁপড়াচা সেদিন তাদের পাশে দাঁড়ায়নি। এই এলাকার জনজাতিরা, এই এলাকার বাঙালি অংশের মানুষরা, এই এলাকার মিজুরা তাদেরকে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য সব কিছু দিয়েছে। আর আজকে কিছু রাজনৈতিক নেতৃত্ব যারা সাম্প্রদায়িক, যারা জাতিতে বিদ্বেষ সৃষ্টি করে, তারা এসে সেই মিজোরামের রিয়াং শরণার্থীদের আমাদের বিরুদ্ধে লাগিয়ে আমাদের উপর আক্রমণ বিগত 20 বছর ধরে করে আসছে। এখানে কোনো হার মানার বিষয় নয়, পরিতাপের বিষয় নয়। আমরা যে আন্দোলনটা করছি সেটা সম্পূর্ণ গণতান্ত্রিক। আমরা কাউকে আক্রমণ করিনি। গতকাল মিজোরামের রিয়াং শরণার্থীরা এসে আমাদের একজন বাঙালি ভাইকে, যিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন, মানুষকে জল দিতেছিলেন, পানীয় জল, তার উপর আক্রমণ করেছে। সেই লোকটি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই লোকটি আজ আগরতলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই ব্যক্তি ন্যায়ের জন্য এই আন্দোলন, যাতে আর কোন সুবল দেখে মার খেতে না হয়, আর কোন বাঙালিকে উদ্বাস্তু হতে না হয়। এই জন্য এই অনির্দিষ্টকালের বন্ধ, এটা কোনো ভাড়া করে আনা বন্ধ, লোকের জনসমাগম নয়। আমাদেরকে যে কোনো ভাবে কমানো যাবে না। সেটা আজকের এই যুব সমাজ, এই জনপ্লাবন, এই জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে। আপনারা বিগত 3 দিন ধরে যেভাবে নিজেদের ক্ষতি স্বীকার করে অস্তিত্বের রক্ষার জন্য আপামর জনগণ এই কাঞ্চনপুর মহকুমাতে অনির্দিষ্টকালের বনকে সফল করছেন, শান্তিপূর্ণভাবে দীর্ঘ 1 বছর ধরে আন্দোলন করে আসছেন। আমি মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আপনাদেরকে নতমস্তকে প্রণাম জানাই। আপনারা এমন একটি আহ্বান সৃষ্টি করছেন যা শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সমগ্র ভারতবর্ষে নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে দাঁড়িয়েছে। আজকে আগরতলা থেকে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত মানুষ আমাদের জন্য কথা বলছে। তাই বন্ধ, এখানে গাবলাবার কোনো বিষয় নয়। জয় আমাদের আসবে, কারণ আমরা ধর্মের সঙ্গে আছি, আমরা সত্যের সঙ্গে আছি। তাই সকলকে বলবো, আপনারা কেউ যাবেন না। ওই আজকের আমাদের স্থানীয় রাজনৈতিক নেতারা আসবেন, আমাদেরকে বলবেন, তারা আমাদেরকে কথা দিয়েছেন, তারা আসবেন এবং ওনারা বলছেন আমরা ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে আছি। আমরা চাইছি ওনারা দলীয় ভাবে আমাদের সঙ্গে আসতে হবে, কারণ কেউ যাবেন না যতক্ষণ না পর্যন্ত ওনারা আসছেন। ওনাদের বক্তব্য, ওনাদের কথা শুনবো, তারপর আমরা ঠিক করব আমরা কি করব। কারণ আমরা বারবার ওনাদেরকে জিতিয়ে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছি, মুকুন্দে পাঠিয়েছি,
কাউন্সিলে পাঠিয়েছে। তাই এটা আমাদের কাছে ওনাদের দায়বদ্ধতা। আমরা যখন আক্রান্ত, আজকে আমরা যখন বিপন্ন, আমাদের যখন উদ্বাস্ত হওয়ার সময় এসেছে, তখন আমাদের পাশে এসে দাঁড়ানোর, না হলে আমরা ঠিক করব। আমি এই কথাগুলো বলে আপাতত আমার কথা এখানে সমাপ্ত করছি। আমি অনুরোধ রাখছি আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির অন্যতম সদস্য দীপেন্দ্রনাথ মহাশয়কে, উনি আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, ওনার মূল্যবান আলোচনা শোনার জন্য, এবং নাগরিক সুরক্ষা মঞ্চের অন্যতম প্রধান সেবক রঞ্জিত কুমার নাথ মহাশয়কে অনুরোধ রাখছে আমাদের এই অনুষ্ঠান স্থলে আসার জন্য। ওনাদের জন্য অধীর আগ্রহে আমাদের অপমর যুব শক্তি অপেক্ষা করে আসছেন, তাদের কাছে আপনাদের বক্তব্য তুলে ধরার জন্য। তাই যারাই আজকে এই অনেক কষ্ট করে মিছিল করে সকাল থেকে আসছেন, আপনারা কেউ যাবেন না। আজকে আমাদের প্রথম জয় আসতে চলেছে। গতকাল আপনারা সাতনালায় দেখেছেন অপারেশন জেএমসি হয়েছে, অপারেশন জেএমসি। জেএমসি মানে জয়েন্ট মুভমেন্ট কমিটি, তাও অপারেশন করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে। সেখানে শাসক বিরোধী উভয় দলের জনপ্রতিনিধিরা সেখানে পদত্যাগ করেছেন। এটা আমাদের সব থেকে বড় প্রাপ্তি। ওনাদের মধ্যে আমরা সেখানে জাগ্রত করতে পেরেছি। ওনারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমার এলাকার মানুষ সুরক্ষিত হবে না, এই ধরনের পদের, এই ধরনের নির্বাচিত পদে আমার কোনো প্রয়োজন নেই। এটা সব থেকে বড় প্রাপ্তি আমাদের ছিল গতকাল সন্ধ্যাবেলা। আজকে আমাদের আরো কিছু প্রাপ্তি আছে। আমরা চাইছি যে মুখ্যমন্ত্রীকে আমরা নির্বাচিত করে পাঠিয়েছি, যে মুখ্যমন্ত্রীকে আমরা অভাব প্রাণের ভালোবাসা দিয়ে সেখানে আমাদের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিয়ে পাঠিয়েছি, সেই মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়াক, আমাদের কথা বলুক, নয়তো আমরা আন্দোলন করবো না। এটা পরিষ্কার, কারণ আমরা ভারতবর্ষের নাগরিক, আর প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। আমি অনুরোধ রাখছি জয়েন্ট মুভমেন্ট কমিটির অন্যতম সদস্য দীপেন্দ্রনাথ মহাশয়কে আমাদের পাশে এসে এখানে দাঁড়ানোর জন্য, ওনাকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য, এবং তৎসঙ্গে আমি অনুরোধ রাখছি নাগরিক সুরক্ষা মঞ্চের প্রেসিডেন্ট রঞ্জিত কুমার নাথকে আসার জন্য। ওনারা আজকে ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন এখানে। তারপর প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা এখানে আসবেন বলে আমাদের কথা দিয়েছেন। আমরা তাদের কথা শোনার জন্য এখানে অপেক্ষা করব। আর যদি ওনারা না আসেন তাহলে কি করতে হবে সেটাও আমরা জানি। তাই কেউ যাবেন না, সবাই ভাবে থাকবেন। আমি আমি যুব নাগরিক সুরক্ষা মঞ্চের যিনি কনভেনার ধনেশ্বর নাথ মহোদয়কে অনুরোধ রাখছি উনি আলোচনা করার জন্য। কারণ উনি যেভাবে যুব শক্তিকে সমগ্র মহকুমায় অনুপ্রাণিত করেছেন, উনি যেভাবে সমগ্র মহকুমার যুব শক্তিকে একত্রিত করেছেন, উনি ওনার মূল্যবান আলোচনার মাধ্যমে আপনাদের সামনে আরো ওনার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তুলে ধরার জন্য আমি অনুরোধ রাখছি ধনেশ্বর নাথ মহোদয়কে। ধন্যবাদ।